জামাতের জন্য সামনে বড় বিপদ কিন্তু হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম অনেক বিতর্কিত। তাদের ওই কওমি জননী বলছিল শেখ হাসিনাকে, সব ঠিক আছে, কিন্তু তারপরেও হেফাজত ইসলাম যেহেতু মাদ্রাসা ভিত্তিক একটা প্রতিষ্ঠান, তাদের সারা দেশে কিন্তু তৃণমূলে তাদের কর্মী আছে, সমর্থকরা আছে। তারা এখন প্রতিনিয়ত জামাতকে সমালোচনা করছে এবং মওদুদিবাদী বলার চেষ্টা করছে। এমনকি মাহফুজ আলমের দেখছেন যে এনসিপি যখন কি জামাতের সাথে বৈঠক করতেছে আসন ভাগাভাগির ব্যাপারে, তখন বলছে যে বাংলাদেশে মওদুদিবাদী 4-5টা দল আছে, আর একটা বাড়ায় লাভ নেই। তার মানে এনসিপি কে উদ্দেশ্য করে বলছে। তো এখন বাবু নগরী সে কিন্তু নিজে সরাসরি বলতেছে যে কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা রোজা একই বলে, এগুলো কি ইসলাম? অর্থাৎ শিশির মনির একদিন আগে তাদের জামাতের খুব প্রভাবশালী আইনজীবী, তিনি কিন্তু এই কথা বলছিলেন যে পূজার রোজা হচ্ছে একই মুদ্রা, রিপিটোপিট বা একই জিনিস। দুইটা হয়তো এক অর্থে বলার চেষ্টা করছে যে মানে তাদের জন্য পূজা আর আমাদের জন্য রোজা, কিন্তু এইভাবে এক করাতে এটা মানুষের মধ্যে, বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। সেটাকেই কিন্তু বাবু নগরী ধরছে ভালো করে। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী বলেন, নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। এইটা, এই কথাগুলি যে বলতেছে, এটা মানে পুরোপুরি বোঝা যায় যে এর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এবং এটা সত্য যে নির্বাচনী মেরুকরণ হচ্ছে, সেই মেরুকরণের জামাত আপ্রাণ চেষ্টা করতেছে সমস্ত ইসলামী ভোটটাকে এক জায়গায় করা। ওই যে ইসলামী আন্দোলন চরমোনাই, ওইটা হচ্ছে আবার জামাতের চেয়ে এক কাঠি উপরে। ওদের ওই যে মানে ইসলামী ভোট এক জায়গায় এক বাক্সে করা, তার মানে একটা ধর্মীয় একটা সেন্টিমেন্ট তোলা, বাকিদেরকে সব মানে চিহ্নিত করা যে এরা ইসলাম মানে না, এরকম ধরনের একটা, এটা বিপজ্জনক। এই ধরনের প্রচেষ্টা মানে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিতে কেউ ইসলাম ধর্মের অনুসারী হইতে পারে, সমস্যা তো নেই। তো বিএনপি মানে কি ইসলামের বিরুদ্ধে নাকি? তা তো না। কিন্তু এই যে এক ধরনের সুড়সুড়ি দেয়া, সাম্প্রদায়িক এবং ধর্মীয় সুড়সুড়ি দিয়ে, অর্থাৎ সেটা ভোটের কাজে, রাজনীতির কাজে ব্যবহার করা, এটা খুবই অন্যায়। কিন্তু সেই অন্যায় কাজটা ইসলামী আন্দোলন খুব আগায় আছে। এখানে জামাত তুলনামূলকভাবে বলবো যে কৌশলী। তারা বলছে যে ধর্মের ভিত্তিতে বিভাজন করা যাবে না, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এটা একটা খুবই আধুনিক চিন্তা, অনেকটা এরদোয়ানের ভাবাদর্শ, যে এরদোয়ানও কিন্তু ইসলাম ধর্মকে সুড়সুড়ি দিয়ে ক্ষমতায় আসছে, কিন্তু বাস্তবে যখন ক্ষমতা আসার পর কিন্তু ওই বিভাজনটা রাখেনি সে, এবং মানে বেশ আধুনিক এক ধরনের দর্শন নিয়ে আগাচ্ছে। তো হয়তো জামাত ইসলাম সেইভাবে এগোচ্ছে। দেখলাম যে খবরে যে তুরস্কের পররাষ্ট্র সচিব আসবেন, সেখানে 3টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে, বিএনপি, জামাত আর হচ্ছে এনসিপি। তো জামাতের সাথে তাদের আগে থেকেই সখ্যতা আছে, এবার হয়তো সেই সখ্যতাটা আরো বাড়বে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু জামাতের সামনে এখন বড় বাধা হচ্ছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামকে বিএনপি আবার কাছে টানার চেষ্টা করছে, তার মানে ইসলামী ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। ইসলামপন্থী কয়েকটা দল হয়তো মানে বিএনপির সাথে জোট করবে, তখন কিন্তু এক করা যাবে না। তারপরেও জামাত ইসলাম আগের তুলনায় যথেষ্ট পরিমাণ তারা এগিয়েছে। এখন তারেক রহমান আসার অপেক্ষায়, এই মাসে যদি তারেক রহমান আসে তখন হয়তো চিত্রটা পাল্টে যাবে। ফলে জামাতের জন্য পথটা খুব খুব যে সহজ সরল তা কিন্তু না, কারণ হেফাজত কিন্তু বারবার তাদের দর্শন, তাদের মৌলিক বিষয়গুলো নিয়ে সামনে আনার চেষ্টা করবে। এর জন্যই প্রথমেই বললাম যে হেফাজত জামাতের জন্য একটা বিপদ।